আজকে দেখব আমরা বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো বা আমরা যে বীজগণিতিক রাশির যে সূত্রগুলো যে আসলে মুখস্থ করি সেই মুখস্থ করার প্রক্রিয়াটা আজকে আমরা মানে এটাকে বের করব যে কিভাবে আসলে বীজগণিতিক সূত্রগুলো কিভাবে বের করা যায় বা মুখস্থ যদি হারিয়েও যায় তাহলে কিভাবে বের করা যায় আমরা তা দেখব আজকে। আসলে আমাদেরকে এগুলোর বেসিক জিনিসগুলো আসলে জেনে রাখা ভালো, তাহলে হবে কি আমাদের যদি সূত্র কখনো যদি মনেও হারিয়ে যায় তাহলে আমরা বের করতে পারবো। তো আমাদের প্রথম বীজগাণিতিক সূত্রের বর্গ নির্ণয়ের সূত্র হলো প্লাজের সূত্র, যেটা রয়েছে যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। এটা হলো আমাদের বীজগাণিতিকের মান নির্ণয়ের প্রথম সূত্র। তো এই সূত্রটা আসলে কিভাবে নিয়ে আসা যায় এটা কিন্তু দেখাবো যে আসলে নিয়ে আসা যায় কিভাবে। আমরা একটা জিনিস জানি যে কোনো একটা জিনিসের উপর যদি স্কয়ার থাকে আমরা ওটাকে মনে করি কয়বার আছে, এটা দুইবার আছে। আচ্ছা, যদি এখন কিউব থাকে সেটা কয়বার থাকে, তিনবার থাকে। তো এই জিনিসের কনসেপ্টটার উপরেই কিন্তু আমরা এই জিনিসটা আমরা করব। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা কি আছে এখানে যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার পুরোটার উপরে বর্গ দেওয়া আছে। তার মানে a প্লাস b হোল স্কয়ার পুরোটার উপর যদি বর্গ থাকে তাহলে কয়টা আছে, এটা দুইটা আছে। মানে a প্লাস b কয়টা, দুইটা। তাহলে দুইটা যদি a প্লাস b থাকে তাহলে আমি লিখি যে a প্লাস b আর হলো কি a প্লাস b, তাহলে দুইটা a প্লাস b। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে এই দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে a a তাহলে কি হলো a স্কয়ার, এটার সাথে এটার গুণ হবে তাহলে কি হবে ab, আবার এটার সাথে যদি এটার গুণ দেই তাহলে কি হবে আবার ab, b b যদি গুণ দেই তাহলে কি হবে b স্কয়ার। তাহলে এখানে থাকলো কি a স্কয়ার, কয়টা ab আছে এখানে দুইটা, তাহলে কয়টা হবে 2ab প্লাস b স্কয়ার। তার মানে আলটিমেটলি আমরা কি পাইলাম, এটা a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হলো সম্পূর্ণ বেসিক জিনিস যে আমরা এটা কিভাবে আসলো, আমরা এটা এইভাবে নিয়ে আসতে পারলাম। এটা একটা গেল। আচ্ছা, আরেকটা সূত্র আছে হলো আমাদের হলো মাইনাসের সূত্র। মাইনাসটা হচ্ছে এই যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। এটা হলো আমাদের একটা মাইনাসের সূত্র। তাহলে এটাও কিন্তু ওইভাবেই নির্ণয় করা যায়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমি কি বলতে পারি, এখানে কয়টা a মাইনাস b আছে, তাহলে দুইটা আছে। তাহলে দুইটা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b কয়টা হবে, দুইটা। যেহেতু স্কয়ার দেওয়া আছে তাহলে সেহেতু অবশ্যই দুইটা হবে। তাহলে a মাইনাস b টা একটা আর একটা a মাইনাস b দিলাম। তাহলে এখন ঠিক এর আগেরটার মতোই আমরা এটা কি করব, এখন গুণ করব। এর সাথে এর গুণ হবে a স্কয়ার, এর সাথে এটা যদি গুণ দেই তাহলে এখানে কি আছে মাইনাস, তাহলে কি হবে ab। এখন মাইনাস b এর সাথে a যদি গুণ দেই তাহলে কি হবে মাইনাস ab, মাইনাস মানে যে প্লাস, তাহলে কি হবে এখানে b স্কয়ার। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো এখানে মাইনাস ab কয়টা মাইনাস ab, দুইটা মাইনাস ab, আর একটা এখানে কি থাকলো b স্কয়ার। তার মানে দেখা গেল যে আবার ওই a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তবে এটা এই সূত্রটা আসলে এইভাবে চলে আসলো। এখন মেইন কথা এই দুটো সূত্র দিয়ে কিন্তু বাকি সূত্রগুলো অনায়াসে নিয়ে আসা যায়। যেমন আমরা কি সূত্র পাইলাম এখানে যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি পাইলাম a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো জিনিস আমরা পাইলাম। তো এই দুটো সূত্র থেকেই আমরা বাকি জিনিসগুলো কিন্তু অনায়াসেই বের করতে পারি। যেমন আমরা যদি বলি, যেমন প্লাজের সূত্রটা যদি আবার লিখি প্লাজের, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। তো এটা থেকে কিভাবে আমরা এখন অন্যান্য সূত্রটা পেতে পারি এখন দেখি। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার দিয়ে আমরা এখন বাকি কয়েকটা সূত্র বা একটা সূত্র পাবো। সেটা হলো আবার লিখি এই জিনিসটাকে এই পাশে পার করে নিয়ে আসি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার সমান সমান এটা এই পাশে পার করি a প্লাস b হোল স্কয়ার। তাহলে একটা কাজ করি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে এই পাশে রাখি। তাহলে এই পাশে থাকে আসছিল কি
এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই যে মাইনাস প্লাস 2ab-টা ঠিক ওই পাশে পার করে দেই, প্লাস 2ab-টা সমান সমান ওই পাশে পার করলে কি হবে, মাইনাস 2ab হবে। তাহলে এটা ছিল আমাদের 1 নাম্বার সূত্র, এটা হলো 2 নাম্বার, এটা থাকে বেড়ে গেল কত 3 নাম্বার। তার মানে আমরা পাইলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab পেলাম। আচ্ছা, এখন আবার মাইনাসের সূত্রটা যদি নেই, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে হলো b স্কয়ার। আবার ঠিক এটা এরকম, এটা আমরা এই পাশে পার করে নেই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ারটা এই পাশে পার করে নিয়ে নিই। এখন ঠিক এর আগেরটার মতোই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ারটা সমান সমান এই পাশে ছিল a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b থাকলো। এখন এখানে মাইনাস 2ab-টা ঠিক ওই পাশে যদি পার করে নেই, তাহলে কি হবে প্লাস 2ab। এটা হলো 3 নাম্বার সূত্র আমরা পেলাম। তার মানেটা কি, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এগুলা কিন্তু এই দুটো কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। আর বাকি যেগুলো আমরা পাচ্ছি এখান থেকে এগুলো সবগুলোই কিন্তু মান নির্ণয়ের সূত্র। তো এখন এই দুটো জিনিস পেলাম, এখন আমি এটাকে বিষয় দেই, বাকি সূত্রগুলো কিন্তু আমরা ঠিক একই ভাবে এই সূত্র মানে এইগুলো থেকেই আমরা কিন্তু নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন দেখি আমরা এখানে আবার ওই একই সূত্রটা নেই, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আচ্ছা, এটা থেকে এখন বাকি সূত্রগুলো কিভাবে পাবো দেখা যাক। এখন a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, আমি যদি এখানে মাইনাস 2ab নেই প্লাস b স্কয়ার নেই, এখানে যদি প্লাস 4ab নেই, আমার মনে হয় না যে এখানে কোনো ট্রাবল হবে, সমস্যা হবে। কারণ কি, মাইনাস 2ab থেকে আমি এক্সট্রা অনেকেই প্রশ্ন হতে পারে যে স্যার এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, এখানে 4ab ছিল না, আমার কোনো সমস্যা নেই, এখানে কারোই সমস্যা হবে না। যেমন এখানে মাইনাস 2ab এখানে প্লাস 4ab, তাহলে 2টা ab 4টা ab, 4টা ab থেকে যদি 2টা ab বাদ দেওয়া যায় থাকে কয়টা, 2টা ab। বড় সংখ্যার আগে এখানে কি চিহ্ন আছে প্লাস, তাই এখানে কি হবে প্লাসই হবে। তাহলে আমার এটা নেওয়াটা অন্য কোথাও অন্যায় নয়, বরঞ্চ সমস্যা নাই, বরঞ্চ সুবিধা আছে। তাহলে এই যে এতটুকু অংশ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের তাহলে সূত্র কি, এই যে দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান কি নিতে পারি, a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে থাকে কি 4ab। তাহলে এটা থাকলো আমাদের হলো কত নাম্বার, 4 নাম্বার সূত্র। দেখো এই সূত্রটা কিন্তু বেরিয়ে গেল, এটা মান নির্ণয়ের সূত্র। তাহলে আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার যদি আমার এখন যদি মাইনাসের সূত্রটা যদি নেই, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে হলো b স্কয়ার, তাহলে বা a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, এখানে যদি প্লাস 2ab নেই প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে কিন্তু আমার এটা নিতে কোনো সমস্যা নাই, কারণ এখানে প্লাস 2ab আছে, এখানে মাইনাস 4ab। তাহলে মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab যদি বাদ দেই, তাহলে কয়টা 2ab থাকবে, একটা 2ab। বড় সংখ্যার কি চিহ্ন আছে মাইনাস, তাই আমি এখানে কি নিব, এখানে মাইনাস। আচ্ছা, তাহলে এখানে থাকলো কি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এতটুকু সমান সমান আমি কি বলতে পারি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান সমান কি বলতে পারি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই জায়গাটাতে আমি ওইটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার নিলাম মাইনাস 4ab। এটা হলো আরেকটা সূত্র বেরিয়ে গেল। দেখা যাচ্ছে যে এইগুলো যদি এইভাবেই যদি বের করা যায় অনায়াসেই কিন্তু বের করা যাচ্ছে। এগুলো হলো বেসিক, সম্পূর্ণ বেসিক। এই জিনিসগুলো যদি কারো মনে থাকে বা মনে রাখতে পারে বা শিখে রাখতে পারে, তাহলে সূত্র যে কোনো সময় ভুলে যাক না কেন আসলে বের করতে পারবে, বা স্টুডেন্টকে কিন্তু এইভাবে বেসিক ক্লিয়ার করে পড়াইলে কিন্তু একটা সুবিধা। আচ্ছা, এখন বাকি 5 নাম্বার সূত্র গেল, এখন বাকি সূত্রগুলো কিন্তু আমরা অনায়াসেই বের করতে পারি। তাহলে এখন বাকি সূত্রগুলোর জন্য কি, আবার ওই দুটো সূত্রই যদি লিখি, আমি আবার নতুন করে লিখতেছি না, এখানেই দিচ্ছি। এখন এই দুটাকে করব কি, যোগ করব, মানে এই বর্গনির্ণয়ের সূত্র দুটাকে আমরা যোগ করি। যদি যোগ করি তাহলে কি পাবো, এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এখানে তাহলে কত থাকতেছে 2a স্কয়ার, আর এখানে প্লাস 2ab মাইনাস 2ab কাটা, আর এখানে থাকে কি তোমার হচ্ছে হলো 2b স্কয়ার। তার মানে দাঁড়াচ্ছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান এটা এই পাশে পার করে নেই a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটাও কিন্তু একটা এক ধরনের সূত্র বলা যায়। তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান অনায়াসে একটা সূত্র বেরিয়ে গেল আমাদের।
আবার যদি আমরা এখন এটাকে যদি 2 যদি কমন নেই তাহলে থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা কিন্তু আরেকটা সূত্র ভরে, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা মান নির্ণয় অঙ্কগুলো করতে গেলে বেশ এগুলোর একটা জটিলতার মধ্যে পড়ে যাই। তো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা এটা একটা সূত্র পেলাম। আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান এই দুইটা গুণ অবস্থা যদি এই পাশে পার করে দিই তাহলে পুরোটার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আরেকটা সূত্রের মধ্যে পড়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র পাইলাম, এটাও একটা সূত্র। আবার ওই দুটো সূত্র যদি এখন আবার লিখি তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। এই দুটো সূত্রকে এখন করব কি আমরা, বিয়োগ করি। তাহলে বিয়োগ যেহেতু বিয়োগ করব তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে আমাদেরকে। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস। তাহলে এখানে যেহেতু মাইনাস তাহলে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা। তাহলে এখানে কয়টা ab, 2ab 2ab, কয়টা ab হলো, 4টা ab। তার মানে কি দাঁড়ালো এখানে 4ab সমান সমান হচ্ছে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আরেকটা সূত্র, এটা হলো 9 নাম্বার। তাহলে 4ab সমান সমান সূত্রটা কি পেলাম, এটা পেলাম। আবার এই যে 4টা গুণ অবস্থা এই পাশে যদি পার করে দেই তাহলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো ab সূত্র। আর 4টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। অথবা এটাকে আমরা এইভাবেও করতে পারি, ab সমান সমান যে a প্লাস হলো b বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে আবার হোল স্কয়ার। এটা কত নাম্বার, 10 নাম্বার। তাহলে এই যে সূত্রগুলো যেগুলো আছে মোটামুটি আমরা এই সূত্রগুলো এইভাবে নিয়ে আসলাম। তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণ বেসিক। এই বেসিকগুলো যদি আমার যে কারো যদি আসলে যদি ক্লিয়ার থাকে তাহলে স্টুডেন্টকে পড়াইতে এবং স্টুডেন্টকে বুঝাইতে অনেক বেশি সুবিধা এগুলো। মানে এগুলো যদি বেসিক ক্লিয়ার করা যায় কোনো স্টুডেন্টের, তার যদি মানে বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে পরবর্তীতে আসলে তার কোনো সমস্যা হবে না। আমার সূত্র হারিয়ে গেছে, স্মরণ পড়ে না, কোনো সমস্যা নেই। তো আমি সূত্রগুলো আজকে এইভাবে শেষ করলাম। আমি পরের দিন যে নেক্সট ভিডিও আসবে সেটা আমি এই যে বীজগাণিতিক রাশিটা যেটা ধরছি এটা আমি বইয়ের প্রত্যেকটা অঙ্কগুলো আমি হচ্ছে সলভ করে নিব। প্রত্যেকটা অঙ্কই আমি এখানে সলভ করে দিব, একটা অঙ্ক বাদ যাবে না, পর্যায়ক্রমে করব। তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওটা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। আসসালামু আলাইকুম।